দেখতে পাচ্ছি যে একজন শ্রীলঙ্কা সফরে খেলা একজন ক্রিকেটার তিনি ফিক্সিংয়ে জড়িত আছেন এবং তিনি বারবার আসলে বিসিবিতে পোক করেছেন যে সামনের বিপিএলে কোন কোন কোম্পানি বা কোন কোন দল তারা ফ্র্যাঞ্চাইজি নেবে এবং তিনি আসলে অনেকজনকে অফারও করেছেন, এরকম অভিযোগও আছে। মানে এটা খুবই সার্কাস্টিক আমার কাছে লাগছে যে একজন ক্রিকেটারের পাওয়ার কতটা হলে তার পেছনে কতটা মানে অদৃশ্য শক্তি তাকে সাপোর্ট দিলে সে এভাবে বিসিবিতে খোঁজ চালায় যে আসলে পরবর্তীতে কারা ফ্র্যাঞ্চাইজি নেবে। এই ক্রিকেটারটা আসলে আমরা কেন দলে নিচ্ছি বারবার? তার বিরুদ্ধে যদি একটা অভিযোগ ছিল গত বিপিএলে, তিনি কেন আবার জাতীয় দলে ঢুকছেন? এই জিনিসটা বলতে হবে যে এইভাবে যে ধরেন একজন মন্ত্রীর পিএস এর কাহিনী এরকম যে উনি ধরেন 1 বছর ধরে পিএস ছিলেন, সেখানে উনি 500 কোটি টাকা কামিয়ে ফেলেছেন। কথার কথা 500 কোটি টাকা উনি জানেন যে ওনার 5 বছরের জেল হবে। 500 কোটি টাকা পকেটে থাকলে সে 5 বছরের জেল 3 বছরে কমিয়ে আনা যায়। তো প্রভাবটা কখন হয়? যখন আপনার কাছে ওই কালো টাকার সাপ্লাইটা থাকে। এবং 6 মাস আগে কোনো একটা বেসরকারি টেলিভিশনের একজন তরুণ রিপোর্টারের একটা প্রতিবেদন আমি দেখেছিলাম। সেই প্রতিবেদককে নানানভাবে হুমকি ধামকিও দেওয়া হয়েছিল, লিগ্যাল নোটিশও পাঠানো হয়েছিল। তো তারা তো এটা মানতে রাজি না, কিন্তু এখন সময় এসছে সম্ভবত এই জিনিসগুলা অনেকটাই, যদিও ওই শ্রীলঙ্কা দলে থাকা যে ক্রিকেটার তার বিরুদ্ধে অভিযোগটা একদম সুনির্দিষ্ট না, তাকে অথবা বি অথবা সি গ্রেডে মানে মানে মিডল অথবা লোয়ার গ্রেডের মধ্যে রাখা হচ্ছে, কিন্তু কোনোভাবেই তিনি অভিযোগের বাইরে না বা সন্দেহের বাইরে নন। তো বাংলা একটা কথা আছে, চোরের মার বড় গলা। তো আপনি মানে করবেনও চুরি আবার করবেন সিনা চুরি, এটাই বাংলাদেশে চলে এসছে এবং এটাই চলে সবসময়। অবশ্যই এই জায়গাগুলোতে আমাদের এখন লাগাম টানার সময় এসেছে। আমরা যদি বলে থাকি যে আমাদের বিশেষ করে যে সকল ক্রিকেটাররা রয়েছেন সিনিয়র ক্রিকেটাররা, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তামিম তো এখন খুবই বলা যায় যে খুবই লাউড ভয়েস তার বিসিবিতে। আশা করছি যে আমরা সাবেক ক্রিকেটাররা এই বিষয়েতে খুবই জোরালো একটা ভূমিকা রাখবেন, যেমনটা এখন অন্যান্য ক্ষেত্রে তারা রাখছেন। অনেক